শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমার প্রধান শিক্ষক জনাব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত জগতে এবং সিলেট জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি অর্থ বিদ্যালয়ে আপনি জয়েন করাতেন প্রধান শিক্ষক হিসাবে আপনার অনুভূতিটা কেমন আছে সেই কথাটা আপনি আমি একটু বলি, আমি কিন্তু সিলেট কিশোরগঞ্জ গার্লস হাই টিচার, ওই যে নয়াসড়া গার্লস হাই স্কুল। এটা তো দেখেন, ছাত্র সংগ্রাম যখন ঢুকি তখন ছিল প্রায় 67, 3 বছর কষ্ট 4 বছর পরেই সেখানে ছাত্র সংখ্যা 1200, প্রায় ডাবল হয়েছে প্রায়। তখন ছাত্রদের বেতনও বাড়লো কিছু, শিক্ষক স্টাফ বাড়ছে, তাদের বেতন দেওয়া হইল, অনেক কিছু বাড়ছে। কিন্তু আমার অভিজ্ঞতায় বা সরকারের বিভিন্ন সহযোগিতার স্কেল দেওয়া হয়েছে, জিনিস সবাই পাইছে, কিন্তু সেগুলো মান পায় না। সবচেয়ে আমাদের নৈতিক ব্যর্থতা এটার জন্য দায়ী। অনৈতিকভাবে আমি বলি না সব শিক্ষকের বেশি না, কিছু কিছু শিক্ষক আছেন তারা নিয়োজিত করেন আর বাকি তাদেরকে বলা হয় যে স্যার লস্করের নির্ভীক স্বাধীন বানাচ্ছে দেশের মানুষের কত স্বাধীনতা নাই। যাই হোক, যখন আমি সেখান থেকে আসলাম দেখেন, তখন তারা আসলে প্রথম ছাত্র ছিল টাকা। আমি ছাত্রদের মাপ দিলাম বলে আমার কিন্তু অভিযোগ করে সভাপতির কাছে, স্যারের যে ছাত্র যায় মাপ করে জেলায় প্রায় 200 জন 200 জনের মাপ করেছিল। অভিযোগ করলো সভাপতির কাছে, সভাপতি চিনবেন আপনি, বার কাউন্সিলের 2 বার সভাপতি ছিলেন, গোলাম রহমান, খুব আমার ভালোবাসত। উনি আমার বললেন যে স্যার আমাদের যখন প্রত্যেকটা স্কুলে ধান আছে প্রতিটি বুঝি আমার স্কুলে মানে কী করতে পারে দেখেন। আমি চেষ্টা করলাম টিচারদের বেতন বাড়াইছি, ছাত্রছাত্রী 1200 মধ্যে 200 জনে বাদ দিয়ে দিচ্ছি। উনি একদিন আসলো ঠিক করেন, হ্যাঁ আপনি এই সমস্ত করতেছেন, উনি দেখেন টাকাটা তো আপনি নেবেন না আমি নেব না, এই গরিব দুঃখী ছেলে নিয়ে যারা পড়তে পারে না খেতে পারে না, আমি তো একটা খাইছি না, না আপনি খাইছেন না আপনাকে আপনি পান্ডের করতো না আমার আমার সমাজ করতে হবে। আমি করতাম কি করেন কি তারা বলতে বলতাম না, তারা এই হাত থেকে তার গানের করে তারা যারা প্রাইভেট করে এটা যখন দেখলাম আমি নিজে নিজে খাতা নিয়ে যেতাম প্রত্যেক সেশনে। এক গরিব করা আছে তারা হয়তো 10 জন বা 12 জন বা 15 জন। তোমার বাবা কী করেন? বলছে আমার বাবা সেগুলো আছে। তোমার কি দাম? আমার বাবা নাই, মায়ের বাসায় বাসায় কাজ করে। এরা বাইকালে খেলায় রাখতাম এই 10টা 12টা ক্লাস হয়ে যেতাম, তাহলে দেখ এরা মা আপনারা আমাদের একজন ভূমি প্রধান শিক্ষকের কথা বলেছেন, মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষকে দেখানোর জন্য স্যারকে আমি কংগ্রেচুলেট জানাচ্ছি এই ওপেন আদারিকার এই গানটা দিয়ে। তাছাড়া স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এখানে কি স্যার ডিজিটাল অ্যাপ পেয়েছেন না। আর আজকে যে আমরা জাতীয় পিতা এবং আইসিটি সচিব আবুদা ডিজিটাল বাংলাদেশ বড় 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে। তারে প্রধান সবাই প্রশ্ন আছে ডিজিটাল আজকে এখন কি দেখতে পাচ্ছি সেটা দেখতে পাবো। সম্মানিত আমাদের ভারতীয় প্রধান শিক্ষক, দেখুন বর্তমানে এই বিশ্বযুগে আধুনিক বিজ্ঞানের তাল মিলে চলতে হবে, এটা যে কত গুরুত্বপূর্ণ আমার স্কুলে নাই, কিন্তু আমি এটা প্রভাবটা আমি বুঝি। আমার জীবনে প্রায় 22টা কম্পিউটার দিচ্ছি, ওই আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছিল এখন হয় কিনা আমি জানি না, তবে যেদিন ক্লাসটা হইতো একটা ছাত্রদের করতে একটা এটাতে যে একটা আগ্রহ, এমনি ক্লাস হতে পারতেছেন না কিন্তু এখন দেখা যেত 100% ছাত্র এটা করতে একটা মনোযোগ ছিল। এখন তো বাড়িটা মনোযোগ সৃষ্টি করা যায় না। এটা আমি ক্লাসে ছিলাম, জিগাইলাম বই আনছেন, যার 2-4 5 দিনে আনতাম না, আমি কী করাই বই সামনে না থাকে আমি কি বলতেছি শব্দের উচ্চারণের কাছে তো কিছু জানতেছি। গ্রাম বাংলার পরিবেশটা বেশি খারাপ, তারা আসছে আমি স্যার আপনার কাছে নেক্সট বর্ষের মাধ্যমে জানতে চাচ্ছি যে বর্ষের নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল আগামী দিনে স্যার আপনি কি আছে? যেমন আমি কিন্তু গ্যান হেডমাস্টার, এখানে
এখানে সাবান যদি সব কিনবেন মোহাম্মদ চিলেন করে নয় উনি একটা অ্যাডভার্টাইজ দিলেন উনি খুব ব্যাপারে বলতেছে গোলাম রব্বানী সাহেবের সাথে আমার একটা মনোনয়নের কথা খুবই ভালোবাসি মনোনয়নটা কোনটা মনোনয়নের বইটা ওনারা সভাপতি ওনার উদ্দেশ্য আমার এক আত্মীয় শুক্রবারে দিতে আমি বললাম যে স্যার এটা আমার পক্ষে সম্ভব না আমি সব কোনো বিষয় অনুরোধ করি আপনার অনুষ্ঠানে এখন আমি আরেকটা নাম আনবো আমরা তাদের অনুরোধ করবো আমার পক্ষে আমি ওনার কথা মতো সেই শিক্ষকরা আনতে পারি না মেম্বারটার তো কেমন আছে তারা আমার একটু ঠিক আছে ওনার কথা বলতে হবে নো ইলেকশন এখন আমার উনি বলতেছে আমার সবারই ছিল তো চাপ একবার আমলিগের চাপ জামাত শিবিরের চাপ বিএনপির চাপ বিভিন্ন চাপ সেক্ষেত্রে আমি বলো এখন এত বছর পরে আচ্ছা রাখেন এবং উনি আমার একটু কাজ করে এবং ডিসিশন আমার একটু ভালোবাসতেন বিয়ে সহকারে তাদের সঙ্গে আলোচনা করি যখন বিয়ে সহ ডিসিশন আমি কাউকে চাই বিয়ে ফের মানে আমি কাউকে চাই তারা 2 বছর কিন্তু বাড়াইছে না বছর বাড়ানোর পরে দিতে পারি এই সময় সাবান চন্দ্র সাহেব একবারে আমি ব্যবস্থা করলাম অভিজ্ঞান করবেন স্যার আমি 7 দিন দিতে হ্যাঁ 7 দিন দিয়ে এতবার স্কুল আমার আপনি ঠিক আছে ব্যবস্থা করলাম বন্ধ করলাম হ্যাঁ না আমরা 2 বছর পারি তারা 2 বছর পারি এই যে আমাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ কিন্তু সেখানে যদি মশারিটা ভালো থাকে আমরা আসলে আর এই ঘটনার জন্য শহরের অনেকেই ভুল আছে আমি চাই না তাদের একটা অনুষ্ঠান হিসেবে অথবা তাদের সেই আমার প্রতি আমি চাই না তারা সুন্দর আমার বিরোধিতা কৃষ্ট এই করে তারা আপনার নিয়োগ করে এরপরে গেলাম ইভেনার বা সাধারণ সবার কাছে উনি বললো যে স্যার আপনি মাঝখান ঠিক আছে নিয়োগ দিয়ে দেন আপনার 3 মাস সময় নিয়োগ দিয়ে সব কিছু করিয়া তখন সব বুঝতে পারছেন সম্বন্ধে আপনার সেটা বোর্ড ডিসি বিসি নিমন্ত্রণ করে এই ছেলেটার ভিতরে আমি একমাত্র প্রথম যে টি-শার্টটি চাকরি সম্মান দিবে তারা আছে আমি যখন আসি তারা দিয়ে আসলাম 1 কোটি 2 লাখ অনেকক্ষণ যাবত আপনারা আমাদের স্যারের সাথে আমরা স্যারের জন্য এই আব্দুল রহমান ভিউয়ার্স যারা চ্যানেলের সামনে আছেন আপনারা 9:15 মিনিটে চ্যানেল 9 থেকে স্যারের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা থেকে কাছে আরও কিছু সময় থাকবে বিদায় রেখে স্যার ভালো থাকেন সুস্থ থাকেন